জাদুকরী শিয়ালের আত্মা খারাপ উদ্দেশ্যে প্রেমকে কাজে লাগানোর জন্য পুরুষদের প্রলুব্ধ করত। ওয়াও ফেরি টেলস চ্যানেল অনুসরণ করো আমার প্রিয় মানুষ। মায়েরা ব্যতীত তারা কখনোই কাউকে সত্যিকারের ভালোবাসেনি। সেই দয়ালু লিওনার্দের প্রেমে পড়েছিল যখন সেই কাঠমিস্ত্রি তাকে বাঁচিয়েছিল। মায়েরা শুধুমাত্র পশুর আকৃতিতেই সেই লিওনার্দের প্রতি কৃতজ্ঞতা দেখানোর সাহস করেছিল। সে শব্দের মাধ্যমে তার পশুর প্রকৃতি প্রকাশ করতে ভয় পেয়েছিল, কিন্তু তবুও তার মানবিক রূপ বজায় রাখার জন্য যথেষ্ট শক্তি ছিল না। কেন তুমি শক্তি অর্জনের জন্য মানুষের আত্মাকে শুষে নিচ্ছ না বা কোনো শরীর দখল করছো না? সে খুব দয়ালু। আমি যদি খারাপ কাজ করি তাহলে আমি কিভাবে তার যোগ্য হব? কি তুমি সেই শিয়াল যে আমার বাড়িতে আসতে? তুমি কি দানব? একটু অপেক্ষা করো। এই তার আসল পরিচয় প্রকাশের পর মায়েরা আর লিওনার্দোর কাছে ফিরে আসার সাহস করেনি। এরপর সে বিপদে পড়া রাজকুমারী লিলিয়ানের কাছে এলো আর তাকে বাঁচানোর চেষ্টা করে ব্যর্থ হলো। যেভাবেই হোক সে তো আর বাঁচবে না। আমার যদি এই শরীর থাকতো আমি লিওনার্দোর সাথে থাকতে পারতাম। অবশেষে 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 আমি মানুষ। এত তাড়াতাড়ি না। লিলিয়ানের আত্মা সেও তার শরীর পুনরুদ্ধার করার জন্য দৃঢ় প্রতিজ্ঞ ছিল। আমি যদি তোমার শরীর ছেড়ে চলে যাই তুমি বাঁচবে না। তোমার আত্মা চিরতরে হারিয়ে যাবে। শিয়াল আত্মার মনের মধ্যে উঁকি দিয়ে লিলিয়ানা বুঝতে পারল যে মায়েরা সত্যি কথা বলছে, আর রাজকুমারীও আরো অনেক কিছুই দেখে ফেলেছে। ঠিক আছে, তাহলে আমি এখন যা চাই সেটা তুমিও করতে পারো। লিলিয়ানা সবসময় নিখুঁত প্রেমের জন্য আকাঙ্ক্ষিত ছিল। সে অনেক সম্পর্কের মধ্য দিয়ে গেছে আর সবগুলোই ব্যর্থ হয়েছে। আর সে সেদিনই একটা বিয়ে থেকে পালিয়ে এসেছে, কারণ সে তার বরের প্রতি অসন্তুষ্ট ছিল। আর যেখানে মায়েরা লিলিয়ানাকে খুঁজে পেয়েছিল সেখানে সে একটা দুর্ঘটনার মুখোমুখি হয়েছিল। আমি তোমাকে আমার শরীর ব্যবহার করতে দেব। আমি তোমাকে লিওনার্দোর উপর জয়ী হতে সাহায্য করব। সে কাঠুরে লিওনার্দোর হৃদয় দখল করার জন্য শিয়াল আত্মার সাথে একটা পরিকল্পনা তৈরি করলো। তোমাকে আগে সুস্থ হয়ে উঠতে হবে। তুমি এখনো মনে করতে পারছো না তুমি কে? লিলিয়ানা মায়েরাকে শিখিয়ে দিয়েছিল কিভাবে মানুষের মতো আচরণ করতে হয়। ওহ বোকা, এটা এভাবে খাওয়া যায় না। তুমি একটা কাঁটা চামচ আর ছুরি ব্যবহার করো। প্রাণীদের দিকে এভাবে গর্জন করো না। তুমি কি সব সময় চার পায়ের উপর হাঁটার পরিকল্পনা করছো নাকি? উফ, আমি এসব আর নিতে পারছি না। শিয়ালের আত্মা এতটাই সমস্যার সৃষ্টি করছিল যে কয়েকবার লিলিয়ানকেই তার শরীরে নিয়ন্ত্রণ নিতে হয়েছিল। তুমি এত ভালো রান্না করো, যদি শুধু তুমি আমার জন্য সারা জীবন রান্না করতে পারো সেটা কি ভালো হবে না? আমি প্রতিদিনই রান্না করি। তোমাকে এভাবেই ফ্লার্ট করতে হবে। কারো দৃষ্টি আকর্ষণ করার জন্য তোমাকে এটা করতে হবে। কিন্তু পরের বার যখন মায়েরা ফ্লার্ট করতে গেল তখন তার প্রচেষ্টা ব্যর্থ হলো। ধন্যবাদ। তুমি যদি এভাবে কাজ করো তাহলে কিছুই করতে পারবে না। তুমি কি সারা জীবন এভাবে আমার সাথে একসাথে থাকতে চাও? আশা করি তুমি শীঘ্রই ভালো হয়ে যাবে। কিন্তু মাঝে মাঝে লিলিয়ানের মতো একজন বিশেষজ্ঞ সেই কাঠুরেকে বিভ্রান্ত করতে পারেনি। ঠিক আছে, আমি জোর করতে পারি না, তাই না? মায়েরা লিওনার্দের সত্যিকারের ভালোবাসা অর্জনের জন্য তার শেয়ালের শক্তি ব্যবহার করতে অস্বীকৃতি জানিয়েছিল। ধীরে ধীরে মায়েরা লিলিয়ানার কিছু কৌশল শিখেছিল, কিন্তু অবশ্যই সেগুলো এখনো অকার্যকর ছিল। ভালোমতো কম্বল দিয়ে ঢেকে নাও, নয়তো ঠান্ডা লাগবে। শেষ পর্যন্ত দুজনে তাদের শেষ পরিকল্পনাটি বাস্তবায়ন করলো। তারা রাজকুমারীকে খুঁজতে একটা নোটিশ পাঠিয়েছিল এবং এটা তাদের জঙ্গলে ছড়িয়ে দিয়েছিল। অবিলম্বে লিওনার্দোকে রাজকীয় দরবারে হাজির হওয়ার জন্য মায়েরা অনুরোধ করলো। প্রিয়, আমার সাথে রাজকীয় প্রাসাদে চলো, যাতে আমি তোমাকে এর বিনিময় দিতে পারি। আমি দুঃখিত, এখানে আমার অনেক কাজ পড়ে আছে। আমি আসলে কাউকে খুঁজছি। আসলে আমি হয়তো কয়েকদিনের জন্য যেতে পারি। লিলিয়ানা, আমার মেয়ে, তোমাকে এত আলাদা দেখাচ্ছে কেন? এটা কি মানসিক আঘাতের কারণে? তুমি আমার মেয়েকে বাঁচিয়েছো। পুরস্কার দাও, পুরস্কার দাও। সেই কাঠুরের সাথে সেখানে রাজার মতো আচরণ করা হচ্ছিল, কিন্তু তাকে সর্বদা বিষণ্ণ দেখাতো। আর বিশেষত সে রাজকন্যার কাছ থেকে
ভালো যত্ন পেয়েছিল। আমি এই রোমান্টিক দৃশ্যগুলোকে খুব ভালোবাসি। তুমি কি আমার সাথে এই রোমান্টিক দৃশ্যে থাকতে চাও? আমার পেট ভরে গেছে, ঘুমোতে যাচ্ছি। এমন একটা সে যেন পাথর, খুব বিরক্তিকর। আমরা সবকিছু চেষ্টা করেছি, একটু আরাম করি। আমি তোমাকে দেখাবো কিভাবে একজন রাজকন্যা হয়ে খুশি থাকতে হয়। রাজকন্যা হওয়া খুবই উপভোগ্য, তাহলে জাদুর কি দরকার? রাজকন্যা রাজপুত্র কেই না হতে চাইবে। অসীম ক্ষমতা, তুমি যা চাও তাই পাও। তাই তাহলে লিওনার্দো যদি রাজপুত্র হয়, সে নিশ্চয়ই রাজি হবে। মায়েরা লিওনার্দোকে রাজপুত্রে পরিণত করে বিয়ে করতে চায়, আর তার মেয়ের এই ইচ্ছা দেখে রাজা নিশ্চিত হলো যে এই বিয়ে সফল হতে পারে। আমাদের সাবধানে পরিকল্পনা করা দরকার। সে রাজি কিনা সেটা নিশ্চিত করার জন্য আমি কিভাবে প্রস্তাব করব? এক রাতের আলোচনার পর অবশেষে দুজনে লিওনার্দোকে জানিয়ে দিল, আমি খুব আনন্দিত, রাজপুত্র কেই না হতে চায়। বিয়ের সময় শরীর আমার নিয়ন্ত্রণে থাকবে না, তখন আমি থাকব। এদিকে তার দুঃখিত চেহারা দেখে মায়েরা কি যেন একটা ভাবলো। আমি রাজি। লিওনার্দো, তুমি কি এই মেয়েকে বিয়ে করতে রাজি? আমি আমি না, মানে আমি তুমি যদি রাজি না হও, আমি কিন্তু খুব নিষ্ঠুর হব। মায়েরা বুঝতে পারলো যে কোনো একটা ভুল কিছু ঘটেছে। তোমার সমস্যা কি? হ্যাঁ, আমাকে বলো। লিওনার্দো স্বীকার করলো যে সে রাজাকে মায়েরার সঙ্গে বিয়ের কথা আগেই জানিয়েছিল। আমি আপনার আদেশ অমান্য করতে পারি না, কিন্তু আমি বনের এক শিয়াল আত্মার প্রেমে পড়েছি। তুমি একটা প্রাণীকে ভালোবাসো। আমার সন্তান যদি তোমাকে বিয়ে না করে, আমি পুরো বন উজাড় করে দেব। তাই সে আমাকে এড়িয়ে চলে? আগে তো কখনো খেয়াল করিনি। সব সময় দুঃখিত থাকে। সে কি আমাকে ভালোবাসে? কেন কেন ভালোবাসে একটা বনের প্রাণীকে? যদিও সে একটা প্রাণী, তার সদয় মন রয়েছে। সে ঈশ্বরের জন্য একজন ভালো মানুষ হতে ইচ্ছা করে। সে খুব দয়ালু। আমি যদি খারাপ কাজ করি, তাহলে আমি কিভাবে তার যোগ্য হব? ঈশ্বর, আমি দুঃখিত, আমি রাজকন্যাকে ভালোবাসি না। ঠিক আছে, তবে আমি পুরো বন ধ্বংস করে দেব। আমার সৈন্যরা কোথায়? আমি রাজকুমারীকে বিয়ে করব। দয়া করে মহারাজ। তুমি খুব সাহস দেখাচ্ছ, থামো। না, মায়েরা কেন, কিভাবে? ও, তাহলে এজন্যই আমার মেয়েকে আলাদা দেখাচ্ছিল। আমার সৈন্যরা কোথায়? এটা আমার উপর ছেড়ে দাও। লিলিয়ানা তার দেহ ছেড়ে চলে গেল রাজার মুখোমুখি হওয়ার জন্য, আর রাজকুমারী এতদিন যা ঘটেছিল তা সব কিছু বর্ণনা করল। লিলিয়ানা, ফিরে এসো। তুমি না ফিরলে তোমার আত্মা অদৃশ্য হয়ে যাবে। না, আমি আমার ইচ্ছে পূরণ করেছি, এখন আমাকে যেতে হবে। আমি এখন বুঝতে পেরেছি সত্যিকারের ভালোবাসা কি। সেই যুবককে সত্যিকার অর্থে ভালোবাসতে তোমাকে নিজের ওপর আস্থা রাখতে হবে। লিলিয়ানা সবসময় তাকে তার প্রকৃতি খুঁজে পেতে সাহায্য করেছিল। সে তার বন্ধুকে বিদায় জানালো আর রাজাকেও বিদায় জানালো। এরপর থেকে মায়েরা তার বন্ধুর মানব দেহ লাভ করল। সে আগের চেয়ে আরো বেশি আত্মবিশ্বাসী হয়ে উঠল এবং সে নিজের উপর আস্থা রাখল। এরপর থেকে চিরকাল তারা দুজনে একসাথে সুখে বাস করতে লাগলো।